মেয়েরা সংসারের জিনিস কিনতে আর মেকআপ প্রোডাক্ট কিনতে কখনোই কিপটামি করে না। আমিও সেম, দোকানে গেলে তো আমার মাথায় ঠিক থাকে না। আজকে রাত্রেবেলা বের হয়ে পড়ছি কিছু কেনাকাটা করতে নিজের সংসারের জন্য। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, আমার টুকিটাকি কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে হবে। তো রিক্সা করে প্রথমে চলে আসলাম রাজশাহী নিউ মার্কেটে। ঈদের বাজার বলে কথা, ভিড় ভালোই, আর প্রত্যেকটা দোকানে সুন্দর করে লাইটিং করা। আর ওই যে বললাম না, মেকআপ প্রোডাক্ট কিনতে মেয়েরা কখনোই কিপটামি করে না। আমি তো দোকানে যাই একটা জিনিস নেওয়ার জন্য, বাট 10টা জিনিস নিয়ে চলে আসি। কি আর করবো, আশেপাশে যেটাই দেখি সেটাই ভাল লাগে, সেটাই নিতে মন চায়। আর আজকাল মেকআপ প্রোডাক্টের যে পরিমাণে দাম, বাপরে বাপ। কিন্তু স্কিনকে ভালো রাখতে হলে একটু ব্র্যান্ডের জিনিস ইউজ করতে হবে, দাম দিয়ে কিছুই করার নাই। এখান থেকে বেশ কিছু মেকআপ প্রোডাক্ট আমি নিয়ে নিলাম। আর তারপর দেখতেছি অর্নামেন্ট, যেহেতু সামনে ঈদ, একটু গর্জিয়াস তো সাজবই, তাই এখান থেকে একটু হেডপিস দেখতেছি, মাথার উপরে যে হিজাব ব্যান্ড গুলো পরা হয় সেগুলো। তো সবকিছু এখান থেকে নেওয়া শেষ করে এই দোকান থেকে ফাইনালি বের হলাম। আর তারপর চলে আসলাম আরেকটা দোকানে কিছু অর্নামেন্টস নিতে। সব ধরনের অর্নামেন্টস এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে চুড়ি। গর্জিয়াস এক জোড়া চুড়ি নিয়ে নিলাম এখান থেকে। মিরর দেখে একটু মিরর ভিডিও করতেছি। আর আমাদের নিউ মার্কেটের কাজ অলরেডি কমপ্লিট। এখন আমরা যাব আমার সংসারে কিছু কেনাকাটা করতে। আর হ্যাঁ, আজকে আমি কিন্তু সুন্দর একটা আউটফিট পরে বাহিরে বের হয়েছি, এইটা তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই। আজকে আমার পরা এই সুন্দর গাউনটা খুবই কমফোর্টেবল। হাতার কাছে থাকবে ইলাস্টিক, হাতাতে কাপড়ও ইউজ করা হয়েছে প্রচুর। সাথে এই গাউনটার ঘেরও আছে অনেক, দেখেই হয়তো বুঝতে পারতেছো কি পরিমাণে ঘের। আর সবচেয়ে যে জিনিসটা পছন্দ হয়েছে আমার, এটা দুই পাশে বড় বড় দুইটা পকেট আছে, চাইলে পকেটে অনেক কিছু ক্যারি করতে পারবো। আর এই সুন্দর গাউনটার সাথে কম্বিনেশন করে পার্পল কালারের হিজাব দেওয়া হয়েছে, একদম লং একটা হিজাব, দেখে হয়তো বুঝতে পারতেছো। তো এই গাউনের সেটটা তোমরা পেয়ে যাচ্ছ লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে। আর ঈদ অফারে তাদের পেজে এই ড্রেসটার উপরে পাচ্ছ 10% ডিসকাউন্ট। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর ড্রেসটা পারচেস করে ফেলতে পারো। যাই হোক, এদিকে আমি মার্কেট থেকে বের হয়ে তাকিয়ে তো পুরা অবাক, একদম পুরা রোড জ্যাম হয়ে আছে। এই জ্যামের মধ্যেও একটা রিক্সাতে উঠে বসে পড়লাম। একদম লিস্ট করে নিচ্ছি সংসারের জন্য আমার কি কি কেনাকাটা করতে হবে, সামনে যেহেতু ঈদ। আর এদিকে আমি কি করব বুঝতে পারতেছি না, জ্যামের মধ্যে বসে বসে তোমাদের কমেন্ট চেক করতেছি, কে কি কমেন্ট করলো। তোমরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তো পড়তে খুব ভাল লাগে। আর জাস্ট দেখো, এদিকে তাকিয়ে তো আমি পুরাই অবাক। রাজশাহী শহরে আমি এরকম জ্যাম দেখিনি, 1 কিলোমিটার রাস্তা ভেবে এইরকম জ্যাম। সামনে ঈদ, আমার মতো হয়তো সবাই কেনাকাটা করতে আসছে আর এরকম জ্যামে পড়ে গেছে। যাই হোক, জ্যাম থেকে বের হয়ে রাজশাহীর এই সুন্দর লাইট রোড দিয়ে এখন যাচ্ছি আরডিএ মার্কেটের দিকে। রান্না বান্না করার জন্য আমার চুলা, প্যান আরো অনেক কিছু লাগবে। এই মার্কেটের সামনেও ভিড় কম না, সামনে যেহেতু ঈদ, পুরা শহরেই সব জায়গাতেই ভিড়। অনেকেই নাকি কোরবানি ঈদে কেনাকাটাই করে না, বাট এখনো মার্কেটে এত ভিড় কেন সেটাই বুঝলাম না। তো আমি মার্কেটে ঢুকতেই সিঁড়ি দিয়ে সোজা চলে আসলাম উপরে, আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করব। আমার তো সচরাচর বেশিরভাগ জিনিসই অনলাইন থেকে নেওয়া হয়, বাট ছেলেদের জিনিসগুলো অফলাইনেও বেশ ভালোই পাওয়া যায়। তো এখানকার 3 তলা একটা দোকানে চলে আসলাম। আর এখানে এসে আমি তো মিররে ভিডিও করতে বিজি। এইখানে আমার হাজবেন্ড আর আমার দেবর, ওরা নিজেরাই টি শার্ট পছন্দ করতেছে। আমার তো ব্ল্যাক অলওয়েজ পছন্দ, তাই ও যখন এই ব্ল্যাক টি শার্টটা পরছে, আমি তো বললাম এইটাই নিয়ে নাও। এবার ঈদেও শার্ট নেয়নি বললেই চলে, সবগুলোই টি শার্ট নেওয়া হয়েছে। আমি ওকে টি শার্টই গিফট করছিলাম। ওরা ওইদিকে ওদের টি শার্ট চুজ করতেছে আর আমি মিররে ভিডিও করা নিয়ে বিজি। আর আজকে আমি যে সুন্দর ব্যাগটা ক্যারি করছি, এইটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই। ব্যাগটা খুবই ক্লাসি, আর আমার ইউজ করা সবচেয়ে কোয়ালিটিফুল ব্যাগগুলোর মধ্যে একটা হচ্ছে এই ব্যাগটা। সেম ব্যাগ আমার দুইটা আছে, আজকে আমি ব্রাউনটা আনছি। এইটার ব্ল্যাক কালার আর ব্রাউন কালার দুইটা আমি পারচেস করছি। ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট, তোমরা সবাই জানো ব্ল্যাক কালার আমি কতটা পছন্দ করি। আর ব্রাউনটা আমার অনেক ভালো লাগতেছিল, কোনটা নিব বুঝতে পারতেছিলাম না, পরে দুইটাই নিয়ে নিছি। ব্ল্যাক কালার জিনিস সবসময় ভাল লাগে, যে কোনো আউটফিটের সাথে খুবই সুন্দর মানায়। ব্যাগের কোয়ালিটি জাস্ট দেখো কি পরিমাণে সুন্দর, একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন যে ব্যাগটা আমি ক্যারি করে আছি, এই ব্রাউন কালার, এইটাও কিন্তু প্রত্যেকটা আউটফিটের সাথে যাবে, আর কালারটাও খুবই স্ট্যান্ডার্ড। এই দুইটা ব্যাগই কিন্তু আমি নিয়েছি মুনস্টোন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আর এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তাদের পেজ থেকে পারচেস করে ফেলতে পারো। তো এখান থেকে ওদের কেনাকাটা শেষ করে সোজা চলে আসলাম আমার সংসারের জিনিসপত্র কিনতে। বাট এই বড় দোকানে মেইন জিনিসটা নাই, আমাদেরকে একটা গলি দিয়ে নিয়ে যাচ্ছে আরেকটা দোকানে। এই দোকানের মধ্যে ঢুকতে আবারও গলি দিয়ে নিয়ে চলে আসলো আরেকটা ছোট্ট রুমে। এখানে এখন শান্তি করে বাতাসের মধ্যে বসে বসে আমি দেখবো কোন চুলাটা আমার পছন্দ হয়। ইদানিং আমি রান্না বান্না একটু বেশি করতেছি, আর রান্না করতেও অনেক ভালো লাগে। আমার ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটা সুন্দর সিঙ্গেল গ্যাসের চুলা নিয়ে নিই, যেটা শুধু আমি ইউজ করব। এখান থেকে অনেকগুলো দেখলাম, কাচের চুলাগুলো বেশ ভালো লাগে দেখতে। আর একটা জিনিস যখন নেব, সবচেয়ে ভালো যেটা হয় সেইটাই নেব। এইদিকে দেখো, মুকুট পরে আমি তো পুরা কুইন হয়ে গেছি। জিনিসটা একদম দেখতে ক্রাউনের মতোই লাগতেছে, তাই না বলো? তো এখানকার মধ্যে সবচেয়ে ভালো যে চুলাটা, ওইটাই আমি নিলাম। আর ভাইয়াটা সবকিছু দেখে দিচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর তার
তারপর আমি চলে আসলাম মেইন দোকানে। এখান থেকে আমি নিব প্যান। ফ্রাইং প্যান অলরেডি আমার 2টা আছে, তাই ভাবলাম এবার একটু ডিপ টাইপের নেই, যাতে বেশি করে রান্না বান্নাও করতে পারি এটার মধ্যে। এখান থেকে একটা প্যান নিলাম আর ঘুরে ঘুরে দেখতেছি আরো কি কি নেওয়া যায়। দুই চোখ যেদিকে যাচ্ছে সেদিকে মনে হচ্ছে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা নিয়ে নেই। এই দোকান থেকে রান্না বান্নার জন্য অনেক কিছুই আমি নিছি, আর সবকিছু আমার মোটামুটি কেনাকাটা শেষ আজকের মতো। রাতও প্রায় অনেক হয়ে যাচ্ছে, তাই এত কিছু নিয়ে আর টানাটানি করবো না, এখন সোজা চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।